বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না, এই কোয়েসিক করবে, এরা মারে দৌড়। আবার আমাদের টেনে আনতে হয় বিএনপিকে। আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে, আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, জামাত শিবির রাজাকার, 1971 ছাড়া বিএনপি যেমন চলেই না, এটা হইতেছে বিএনপি ডাবল ফ্যাসিস্ট হবি উই। আওয়ামী লীগের ফ্যাসিবাদ কি দেখেছেন? হাজিনা স্কোয়ার হবি উই। তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে, সেটা নেই আজকের এপিসোড। আজকে মুরব্বীরা আমাকে না ক্ষমা করিবেন, কারণ আমি এমন একটা কমেন্ট পেয়েছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে, উত্তরে না দাওয়াই লাগে। তো বিষয়টা শরমে, তাই মুরব্বীদের কাছ থেকে আগে এনে মাপচাই নিতেছি। উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি ভট্টাচার্য, মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার আজ্ঞাবাহী। যাই হোক, সে কইতেছে বিএনপি পাপ মারলে ঢোল তবলা নিয়ে লাগে না, আর জামাত হাইকে প্যান নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না। কাহিনী কি? গুরুতর অভিযোগ। আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই। আর এটা বিএনপি বুঝে নেওয়া দরকার যে আমার লগে পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দিব। হ্যাঁ, তো দেখে দিলাম আর কি। আসেন শুরু করি। বিএনপি লায়ক হয়েছে, ক্ষমতার যাবে, তো তার পাদ নিয়ে আমার তো সমস্যা থাকবেই। বিএনপি পাদলে আমি কেন বেদ্য বাজাই? হ্যাঁ জানেন, কারণ বিএনপির পাদে গন্ধ আছে, শব্দ নাই। তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে, শিল্পকে পূর্ণ করতে হয়। এদিকে সাহেব ঢোল তবলা বাজান। মোবাইলের রিঙ্গারের শব্দ না শোনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন, পিস্তলের গুলির শব্দ ঢাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন। কিন্তু আমার বিষয় বিএনপি তার ফিট করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মারতে পারে। আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিঃশব্দ পাদের রাজনীতি, অথবা বিএনপির প্রিয় ডেইলি স্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইন্ড, বিএনপি পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট। পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয়, গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না। ধরেন পাদে যদি গন্ধ না থাকে, তাহলে আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না। আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন, পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন। ধরেন পাদে শুধু গন্ধ আছে, শব্দ নাই, আপনি বুঝতে পারবেন কে পাদিচ্ছে? পারবেন না। আপনার থার্মাল স্ক্যানার বসানো লাগবে, মেলার টাকা খরচা করে কে পাদিছে এটা বের করার লাগে। এই যে ইন্টারভিউ বুঝছাও, চোখ পাদবে আর আপনি স্ক্রিনে দেখবেন কে পাদিছে। শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ। তো বিএনপি তো ক্ষমতার যাবে, হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে। পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার। অথর্ব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে, ওরা পাদিতে জানে না দয়াময়। জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখুন, এখন জামাতের পিছে দেওয়ার মতো টাইম আমার নাই। ওরা লেদা বাচ্চা, নিজের পাদের শব্দে নিজেই ডর। 1971 একবার পাদি ছিল, সেই ডরে এখনো চমকায় চমকায় ওঠে। ওরা এখনো বুঝতে পারে না এটাই উৎকৃষ্ট সময় 71-এর ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা। তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইগা পেন নষ্ট করে। লেদা বাচ্চা তো তাই, লেদা বাচ্চা জামাতের লগে দামড়া পোলা বিএনপির তুলনা করছেন। আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাচ্ছি। আমি এপিসোড বানাই রাজনীতির বিষয় নিয়ে, সিরিয়াস বিষয় নিয়ে, তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড? জি না, পাদ একটা রাজনৈতিক বিষয়। যেমন ধরেন বিএনপি ক্ষমতাতে আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে, ক্ষমতার পাদ ও পিঠে বিএনপির অভিষেক ঘটবে। পাদ শুধু রাজনীতি না, এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন। কে কার চাইতে ক্ষমতাবান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ। শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই? তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না, তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন। এটাই আপনার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ কিংস ফার্ট হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার। রাজার পাদে গন্ধ নাই, আছে শুধু গর্জন। ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন, জাল ভোট দিতে পারবেন, ইঞ্জিনিয়ারিং করতে পারবেন, কিন্তু আপনারে বড় কর্তা ভেবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরেট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না। তাই পলিটিক্যাল ম্যান্ডেট নেওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য। এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে। আশা করি প্রফেসর ইউনূসের ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন। পলিটিক্যাল পার্টিগুলো কে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে, এটাই তো আসলে ভোট। শেক্সপিয়ার লিখতেন টু ফার্ট অর নট টু ফার্ট, দ্যাট ইজ দ্য কোশ্চেন।
আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে, আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা, জামাত শিবির রাজাকার, 1971 ছাড়া বিএনপি যেমন চলেই না, হাসিনার স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট তাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি। ওরা কবে আমাদের পদে গন্ধ কম, শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট। তখন মির্জা ফখরুল এসে বলবে, দেখেন আমাদের পাদ হাইব্রিড না, আমরা আদর্শবাদী পাদ বাড়ি, এটা বায়োডিগ্রেডেবল, জনগণের সহ্য হয়, মিডিয়াও রিপোর্ট করে না। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা মিছিলের স্লোগান দিত, খতম করো বিদেশিবাদ, কায়েম করো জাতীয়তাবাদ। ওদের কে বুঝাবে জাতীয়তাবাদ, গণতন্ত্র এইসব ধারণা বিদেশি, কোনোটাই দেশি না। ওরা যদি কইতো পাদীয়তাবাদ, এটা খাঁটি দেশি হইতো, স্লোগান হইতে পারত।